হযরতে উযাইর আলাইহিস সালাতুস সালামের জামানাতে বাখতে নসর বাইতুল আকসা আক্রমণ করলো, মুসলমানদেরকে হত্যা করে বাইতুল আকসা বিরান ভূমি করে দিল, লাশের বল্লাশ। এমন কোন বাড়ি ছিল না বাইতুল আকসার আশেপাশে, এমন কোন বাড়ি ছিল না। এই গাজা বলেন এই আপনার যত শহর আছে বাইতুল আকসার আশেপাশে সব ফিলিস্তিনিদেরকে হত্যা করে প্রত্যেকটা বাড়ি ঘরে আগুন লাগায় মিসমার করে দিল। আল্লাহ উযাইরকে বলেন, উযাইর তুমি বাইতুল আকসা একটু ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসায় আসলেন। আসার পরে দেখলেন পৃথিবী জোড়া বাদশা বখতে নসর, এই কাফের বাদশা বাইতুল আকসার একটা ঘরও সে আর জিন্দা রাখে নাই। এমনকি বাইতুল আকসাতে একটা মানুষ পর্যন্ত জিন্দা নাই। বাইতুল আকসাতে দাঁড়ায় আযান দেওয়ার মতো কোনো মুসলমান জীবিত নাই। কি বুঝতেছেন আপনি? এখনো তো বাইতুল আকসা ইসরাইল দখল করে পুরোটা নিতে পারে নাই। সেই দিন বাইতুল আকসাতে আযান দেওয়ার মতো মুসলমান নাই। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায়া দেখলেন শ্রীগাল কুকুরেরা মানুষের গোশত কামড়ায় কামড়ায় ছিঁড়ে খায়। শুধু লাশের পর লাশ বিরান হয়ে আছে, নীরব স্তব্ধ হয়ে আছে বাইতুল আকসা। পুরা ফিলিস্তিন নীরব স্তব্ধ। লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করা হয়েছে। একবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে বখতে নসর জিন্দা রেখেছিল না। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, তখনই আমার রব আমার আল্লাহ বললেন, উযাইর তুমি দেখো বাইতুল আকসার হালত। উযাইর আলাইহিস সালাম গেলেন তার একটা গাধা নিয়ে, সাথে ছিল গাধা, নিয়ে গেলেন আঙ্গুরের রস আর কয়েকটা রুটি আর পানি। আঙ্গুরের রস দিয়ে রুটি দিয়ে খাবেন এবং সাথে ছিল পানি। এই খাবার নিয়ে উযাইর আলাইহিস সালাম হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেলেন। যাই দেখলেন শুধু লাশ আর লাশ, লাশ কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। আজকে ফিলিস্তিনের গাজায় কবর দেওয়ার মতো পরিস্থিতিও হারিয়ে গেছে। এটা অটোমেটিক গোরস্থান হয়ে গেছে ফিলিস্তিনের গাজা। ভাববেন না গাজা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আবারও বলি, উম্মতের বেঈমানি করার জন্য গাজার এই অবস্থা হয়েছে। তবে আবার গাজাবাসী ঘুরে দাঁড়াবে, গাজা আবার প্রাণের সঞ্চার হবে। এই গাজা এই ফিলিস্তিনের মুসলমান নাই বাইতুল আকসা নিবে। শুধু সময়ের ব্যবধান। হাজিরিন, সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাজায় উপস্থিত হইয়া ফিলিস্তিনে উপস্থিত হয়ে দেখলেন লক্ষ লক্ষ লাশ পড়ে আছে, কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। উযাইর ডাক দেখে, ইয়া রব, এই সুন্দর শহর একেবারে বিরান ভূমি করে দেয়া হয়েছে। এমন একটা বাড়ি পর্যন্ত জিন্দা রাখা হয় নাই। প্রত্যেকটা বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানব সন্তানকে হত্যা করা হয়েছে। শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত কাউকে জীবিত রাখা হয় নাই। আল্লাহ, এত সুন্দর একটা শহর একেবারে মিসমার হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? এই শব্দটা উনি উচ্চারণ করছেন, আল্লাহ, এই শহর কি আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ তখনই ডাক দিলেন, উযাইর, কি বললে তুমি? তুমি কি দেখবে আমি কি করে এই শহর আবার নির্মাণ করি? আল্লাহু আকবার কর। না জোরে বলেন, না না আরো জোরে বলেন। অনেক ভাবতেছে গাজা শেষ। আমি বলি না, শেষ না। শেষ তো করার জন্য বখতে নসরের চাইতে তো বড় বাদশা পৃথিবীতে নাই। সেও পারে না। শেষ করতে তো বখতে নসর পারে নাই। বখতে নসর যেইভাবে গাজা ফিলিস্তিন পুরা অঞ্চল শেষ করে দিয়েছিল, সেইভাবে ইসরায়েল পারে নাই।
এখনো কিচ্ছু না। তার 100 ভাগের 1 ভাগও পারে না ইসরাইল। বাক্তে নসর যেভাবে করেছিল, উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী তিনি বাইতুল আকসার পাশে দাঁড়ায়া নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, ইয়া রব, এত সুন্দর শহর মিসমার হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ মৃত পড়ে আছে, শিল কুকুরে তাদের গোশত কামড়ে কামড়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ, এত সুন্দর শহর শেষ হয়ে গেল, ব্রাণ হয়ে গেল, ব্রাণ ভূমি হয়ে গেল, ইয়া রব, এটা কি আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? আল্লাহ বলেন, উজাইর কি বললি, কি বললে হে আমার উজাইর, তুমি দেখবে কি করে এটাকে আমি পুনরায় নির্মাণ করি। একসাথে বলেন আল্লাহু আকবার, নারো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন গাজা কি শেষ? জোরে বলেন গাজা কি শেষ? ফিলিস্তিন কি শেষ? গাজা কি শেষ? ফিলিস্তিন কি শেষ? আবার জেগে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার জেগে উঠবে, তবে বিজয়ী বেশে জেগে উঠবে। প্রিয় সিলেটবাসী, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে বলেন, দেখো উজাইর, আমি কেমনে আবার এই শহর পুনরায় নির্মাণ করি। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে একটা গাছ ছিল, গাছের সাথে তার গাধা বেঁধে ফেললেন। ওই গাছের নিচে চিন্তা করলেন, একটু বিশ্রাম করি আমি, তারপরে আমি বের হয়ে রওনা হয়ে চলে যাব, যেহেতু এটা বিরান ভূমি হয়ে গেছে। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে বসলেন। হঠাৎ করে সকালবেলা ছিল, সেই সময়টা ছিল সকালবেলা। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন। বসার সঙ্গে সঙ্গে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুম আসার সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। তার মানে ঘুমান নাই, আমার রব আমার আল্লাহ তার পবিত্র রূহু মুবারক আল্লাহ নিয়ে চলে গেলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা হয়, শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। কুন ফায়াকুন, শুধু বলেন হও, হয়ে যায়। মারহাবা কর, হও, হয়ে যায়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, গাজার মুসলমান শহীদ হচ্ছে, ওরা আল্লাহর বেহেশতি মুসলমান। আল্লাহু আকবার। এই জমানায় যদি কোনো জান্নাতি মুসলমান দেখেন, তাহলে গাজার মুসলমানদের ওরা আল্লাহর বেহেশতি, জান্নাতের পাখি ওরা, আল্লাহর বেহেশতি মুসলমান। কথা ঠিক কিনা? প্রিয় সিলেটবাসী, মনোযোগ দিবেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে চলে গেল 100 বছর। সুবহানাল্লাহ জোরে বলবেন। কত বছর? 100 বছর পার হয়ে গেল। দেখেন ফিলিস্তিন, গাজা, ফিলিস্তিনকে বাইতুল আকসাকে আল্লাহ আবার কিভাবে জিন্দা বানায়। উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর মধ্যে আল্লাহ রূহ নিয়ে, রূহ মুবারক নিয়ে চলে গেলেন। নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে 1-2 বছর না, 100 বছর পর্যন্ত আমার রব আমার আল্লাহ তার ওই অবস্থায়, মৃত অবস্থায় রাখলেন। 100 বছর পরে যখন আল্লাহ রূহ ফেরত দিলেন, তখন ছিল বিকেল বেলা। রূহ নিয়ে চলে গিয়েছিলেন সকাল বেলা, রূহ ফেরত দিলেন বিকেল বেলা। রূহ নিছেন কোন বেলা? সকাল বেলা। ফেরত দিছে কোন বেলা? বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উজাইর, ইয়া রাব্বি, কত সময় পর্যন্ত তুমি গাছের নিচে? উজাইর আলাইহিস সালাম তো ঘুমাই পড়ছিল সকালবেলা, জেগে উঠলো কি বেলা? বিকেল বেলা। কিন্তু এর মাঝে কয়শো বছর? 100। একসাথে বলেন আল্লাহু আকবার। সে রব আসেনি? সেই বাইতুল আকসা আসেনি? সে রব আসেনি? সেই বাইতুল আকসা আসেনি? বাইতুল আকসা ঠিকই আছে, সেই বাইতুল আকসাতে জনগণ এখনো আছে, আজানও আছে, নামাজও আছে, কিন্তু বক্তে নসর নাই। বাইতুল আকসা থাকবে, গাজা থাকবে, আজান হবে, মুসলমান থাকবে, কিন্তু ইসরায়েল থাকবে না।
কি থাকবে না? কথা কন না কেন? কি থাকবে না? কি থাকবে না? ইসরায়েলও থাকবে না। আর যারা সহিহ হাদিসের দোহাই দিয়ে ইসরায়েলের পক্ষ নিছে, ফিলিস্তিনিদের ভুল ধরতেছে, ওরাও থাকবে না। ওরাও থাকবে না। এটাও শেষ হবে। শুধু সময়ের পালা। ধৈর্য ধরে বসেন, দেখেন, খালি অপেক্ষা করেন। তো ডাইভার্ট হয়ে যায় না, বেঈমান হয়ে না। কিন্তু তাহলে শুধু বেঈমান হয়ে কবরে চলে যাবেন, কিছু পাবেন না। কারণ আপনার বেঈমানি দিয়া ওলি আল্লাহদের কিছু হয় না। কি কথা বলবেন? আপনার বেঈমানি দিয়া ওলি আল্লাহদের কোনো ক্ষতি হয় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 750 বছর আগেও ছিলেন, এখনো আছেন। 750 বছর পৃথিবী থাকলে ওনার নাম এ জমিনে 750 বছর আল্লাহ টিকায় রাখবে। আপনি পক্ষে থাকলেও টিকাবে, না থাকলেও টিকাবে। তো বেঈমানি করেন না। আপনি থাকবেন না, আমি থাকবো না, আমি ফরিদি সাহেব থাকবে না, কিন্তু শাহজালাল ইয়ামিনী মুজাররিদি 360 আউলিয়া ঠিকই থাকবে। আর সিলেটের তলোয়ার না রে, শাহজালালের তলোয়ার। মারহাবা কর, অসুবিধা নেই। আজ হয়েছে তা কইছে, অসুবিধা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফরতক বিদ্দিশ। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিকেল বেলা ঘুম ভাঙলো। আল্লাহ রূহ ফেরত দিলেন। বিকেল বেলা সময় ছিল বিকেল। আল্লাহ বলেন, উযাইর কত সময় পর্যন্ত তুমি এখানে ঘুমানো? এই অবস্থায় গাছের নিচে আসো, বলো। উযাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রাব, ঘুমাইছিলাম সকাল বেলা, ঘুম তো ভাঙলো বিকেল বেলা। সকালেই তো ঘুমাইছি, বিকেল হয়ে গেছে। আল্লাহ ডাক দেখায়, না রে উযাইর, সকাল আর বিকেলের গল্প চলে না রে উযাইর। এর মাঝে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। আঙ্গুরের রস, তাকায় দেখো উযাইর, আঙ্গুরের রস। উযাইর দেখে আঙ্গুরের রস যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন নাই। আল্লাহ ডাক দিলেন, উযাইর বুঝলে তো 100 বছর পার হয়েছে। তুমি যাও, 100 বছর আগে বাইতুল আকসা যেমন দেখছিলে, এবার বাইতুল আকসায় ঘুরে দেখে আসো। আহা, বলছি গাজা ফিরে আসবে, কোলাহল আবার আসবে, মুসলমান আসবে গাজা, ফিলিস্তিন ঠিকই থাকবে, কিন্তু ইসরায়েল থাকবে না। বক্তে নসর আজকে নাই, কিন্তু ফিলিস্তিন আছে 100 বছর পরে। আমার আল্লাহ ডাক দিলেন, উযাইর এবার তুমি বাইতুল আকসা দেখে আসো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার সামনে দাঁড়ায়া আশ্চর্য হয়ে বলে, ইয়া রাব, কি দেখাইলা তুমি আল্লাহ? 100 বছর আগে যে বিরান ভূমি দেখেছিলাম, লাশের শহর দেখেছিলাম, ধ্বংসস্তূপ দেখেছিলাম, আজকে এত সুন্দর শহর হয়ে গেছে, কোলাহল হয়েছে, আজানের ধ্বনি বেশি আসতেছে। আল্লাহ বাইতুল আকসার দিকে মুসলমান ছুটাছুটি করতেছে। আল্লাহ ডাক দেখায়, উযাইর দেখ, আমি 100 বছর পর বাইতুল আকসাকে জিন্দা করে দিয়েছি। আমি আল্লাহ কেমন পারি দেখো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। গাজা কি হবে? গাজা কি থাকবে? ফিলিস্তিন কি থাকবে? বক্তে নসর নাই, কিন্তু ফিলিস্তিন আছে, বাইতুল আকসা আছে। ইসরায়েল থাকবে না, কিন্তু বাইতুল আকসা ঠিকই থাকবে। কথা কর না কেন? বিশ্বাস আছে নি? একই লাগবে। আমি ইতিহাসের সত্যনিষ্ঠ নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আপনাদেরকে শোনাইলাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর করলেন, সিজদায় পড়লেন, আল্লাহকে সিজদা দিয়ে বললেন, ইয়া রাব, আপনি আমাকে কি দেখাইলেন আল্লাহ? 100 বছর। কত বছর? আপনাদের এরকম একটু এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা থাকবো না, আমাদের আওলাদরা দেখতে পারে বিজয়, আমরা নাও দেখতে পারি, আমাদের সন্তানরা বিজয় দেখবে। কথা ঠিক কিনা? আমরা বিজয় না দেখলেও আমাদের সন্তানরা বিজয় দেখবে। কিন্তু গাজা এই পর্যদস্ত হওয়ার কারণে
আরব নেতাদের মুনাফিকি। কথাটা ঠিক কিনা? এই উম্মতের মুনাফিকের জন্য আজকে তাদের এই কষ্ট ভোগ করতে হচ্ছে। আহা, তবে তাদের এই কষ্ট স্থায়ী না। তারা আল্লাহর বেহেশতের এই জমানার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ, এই জমানার শ্রেষ্ঠ শহীদ তারা। আল্লাহু আকবার। আল্লাহ তাদের সাথে আমাদের হাসর নাসরকে কবুল করুক বলে না আমিন। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, আমার তো একটু বাড়ি যাওয়ার দরকার। বলে উযাইর, তাহলে বাড়ি যাবা যাও। বলে আল্লাহ, আমার গাধা তো মরে গেছে, গাধা নাই, আমি কেমনে বাড়ি যাব, বহু দূরের রাস্তা। আল্লাহ বলেন, উযাইর, তোমার গাধার হাড় গুলি এক জায়গা করো। কি হাড়? কোন ফায়াকুন, উযাইর রে, তোমার গাধার হাড় গুলি এক জায়গা করো। ওই সামনের হাড়, পায়ের হাড় পায়ের হাড়ের জায়গায় রাখো, মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডের জায়গায় রাখো, এই পিছনের পায়ের হাড় এই জায়গায় রাখো, দেখো তোমার গাধা কেমনে জিন্দা হয়। উযাইর আলাইহিস সালাম গাধার হাড়কে রাখলেন। আল্লাহ নবী উযাইর রাখার পরে আমার রব তার গাধাটাকে জিন্দা বানাইলেন। উযাইর দেখতেছে হাড়ের উপরে গোশতের বলে বাসলো, রাগ আসলো, মাথার জায়গা মাথা, কানের জায়গা কান, চোখের জায়গা চোখ, এরপরে একটা গাধা পেটের জায়গা পেট, নাকের জায়গা নাক, অঙ্গ প্রত্যঙ্গ গুলি যেখানে যেটা ছিল আমার আল্লাহ সেটা ফিট করে দিয়া কয়েক মিনিটের মধ্যে একটা গাধা উযাইর আলাইহিস সালামের সামনে দাঁড়ায় ডাকা শুরু করলো, লাফাইতে লাগলো। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। জোরে 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 জোরে। রবকে রবকে রবকে। জীবন মৃত্যু কার হাতে? জয় পরাজয় কার হাতে? স্থায়ী অস্থায়ী কার হাতে? আমরা কার হাতে? আল্লাহর হাতে সব আমাদের। কথা ঠিক কিনা? আমরা ফিরে যাব কার কাছে? আইন মানব কার? বিধান মানব কার? সেজদা হবে কার জন্য? জিকির হবে কার? নিশ্চিন্তে থাকে। আহা, উযাইর আলাইহিস সালামের জিন্দেগি থেকে শুনাইলাম। লম্বার বারাক দোয়া হবে ইনশাআল্লাহ। যেহেতু এশারত, আমি এই একটা মধ্যবর্তী সময়ে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করছি। আল্লাহ শ্রোতা বক্তা সবাইকে এর উপর একই ঈমান এবং আমল রাখার তৌফিক দান করুন বলেন আমিন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন একটু মহাব্বতে দোয়ার আগে কিছু সময় আমরা একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আখেরাতে পার হবি তুই পুলসি রাতের পল। আল্লাহ আল্লাহ। আখেরাতে পার হবি তুই পুলসি রাতের পল। আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে। আহা, আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে। হা সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই পুলসি রাতের পল। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই বলছি রাতের পোল আল্লাহ 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 যেই দিন কাহার হবে এগে নফসি নফসি শোনাবে বলবে হা আল্লাহ যেই দিন কাহার হবে এগে নফসি নফসি শোনাবে বলবে হা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পলসি রাতের পোল আল্লাহ আল্লাহ আখিরাতে পার হবি তুই পলসি রাতের পোল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পলসি রাতের পোল আল্লাহ 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 ব্রজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক ভরিলে পর পারের ডাক ভরিলে পার হবে তুই কে দিয়া ঘর পার হবে তুই কে দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কে সইনা হি হইল সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কে সইনা হি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখছো নিমন ভাবিয়া বরে দেখছো নিমন ভাবিয়া
ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া বরে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে বাচ্চারা কোরআন শরীফ পড়ে, আপনাদের জন্য এই মাদ্রাসাটা একটা নিয়ামত, কথা ঠিক কিনা? তিনার মানুষের মতো ভালো মানুষ কোথাও খুঁজে, একসাথে বলেন পাবেন, জোরে বলেন পাবেন। মদিনার নারীদের মতো তৈয়বা, পবিত্রা এবং সতী সাধবী পৃথিবীতে কোথাও আপনি পাবেন। কারণ একটা কারণ, নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আমার মদিনাকে আশিকি ফাসিকি হারামি শারাবি নাপাকি খারাপি থেকে আল্লাহ আপনি হেফাজত রাখবেন। কিয়ামত পর্যন্ত মদিনা নগরীকে আল্লাহ হারামি শারাবি খারাপি নাপাকি এগুলি থেকে আল্লাহ বাঁচায় রাখবে। আল্লাহু আকবার। এজন্য অরিজিনাল মাদানী বাসিন্দা যারা, তারা তাইয়্যিব, তারা পবিত্র। আল্লাহ তাদেরকে হারামি শারাবি খারাপি নাপাকি জেনা অকাম কুকাম থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখে, তারা হেফাজত থাকে। এজন্য মদিনার বাচ্চা, মদিনার বালক, মদিনার মানুষ, মদিনার নারীরা, এরা সব নিকৃষ্ট কাজ থেকে তারা পবিত্র আল্লাহ রাসূলের দোয়ার কারণে। আল্লাহু আকবার। তো ওলিরাও যেখানে থাকে তাদের জন্য ওলিদের পক্ষ থেকে একটা দোয়া আছে। কি আছে? দোয়া। 360 জন আল্লাহর ওলিদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা দোয়া আছে। এই জন্য সিলেটের মানুষ একবারে ব্যতিক্রম। সর্বশেষে আল্লামা ফুলতুলি রাহিমাহুল্লাহর একটা বড় খেদমত এই জমিনে আছে, রন্দে রন্দে। ওনার সোহবতে, মহব্বতে, ওনার দীক্ষায়, ওনার আদর্শে, ওনার আলোচনায়, বয়ানে এদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয় পরিবর্তন হয়েছে। কথা ঠিক কিনা? পরিবর্তন কি আমরা করাই না, আল্লাহ করায়। কিন্তু ওনার দিন আল্লাহ উন্নত করেছিলেন বিদায় ওনার সোহবতে যারা বসছে তাদের দিনও আল্লাহ উন্নত করে দিয়েছে। এই যে আপনাদেরকে বলি, শোনেন, বাতাস যখন ঠান্ডা ছাড়ে তখন কি ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে না? আবহাওয়া যখন গরম হয় তখন কি আবহাওয়া কি ঠান্ডা থাকে না গরম হয়? গরম হয়। তো মনে রাখবেন, কাসিম চিনেননি? কাসিম আপনাদের দেশে কি বলে? পানির ভিতরে থাকে। কাসিম ডিম পারে, পারে না? আচ্ছা, কাসিমের বাচ্চা কেমনে হয়? ডিমে পা দেয় কেমনে? ডিম থেকে উপরে, কাসিম থেকে নিচে অনেক দূরে থাকে। আল্লাহু আকবার। 45 কিলোমিটার দূর থেকেও বলে কাসিমে ডিম তা দিতে পারে। মারহাবা কর। আচ্ছা, তার এই শক্তি দিছে কে? আপনি বুঝেন, একটা কাসিমের ভিতরে আল্লাহ কি শক্তি দিছে। হুদহুদ পাখি, সে আকাশ দিয়ে উড়ে যাইতো। উড়ে যাওয়ার সময় জমিনে যখন তাকাইতো তখন জমিনের অতল গহ্বরে সোনা দানা মণি মুক্তা কি আছে হুদহুদ পাখি বলে দিতে পারতো। আল্লাহু আকবার। মশা,
কোন গ্রুপের রক্তের গ্রুপ, যেই গ্রুপের মশা ওই গ্রুপে ওই মশায় কামড়ায়। আপনার যদি এ পজিটিভ হয় তাহলে এ পজিটিভ যে মশায় পছন্দ করে ওই মশা ওই রক্তই খায়। আমার যেমন এ বি পজিটিভ, আমার মশায় খুব ধরে বেশি। কোথাও যদি মশা না থাকে তো 10 কিলোমিটার দূরতে হলে উড়ে এসে আমার ধরে, কে হুজুরে পাইছি আজকে। আমার বাসার ভিতরে ঢুকলে মশা মনে করে যে মৌমাছির মতো আমার ধরে। তো আমার বাচ্চারা কয় বাবা মধু খায় জন্য মশাই ধরে। আমি বাসায় গেলে মধু খাই, প্রায় সময় মধু খাই, এই আমার অভ্যাস, অনেক আগে থেকে আমি মধু খাই। তো বাচ্চারা দেখে, বাচ্চাদেরকে খাওয়াই, তোমরাও খাও, হাতের ভিতরে দিয়ে চেটে চেটে খায়। তো ওরা কয় বাবারা এত মশাই ধরে, বাবা মধু খায় জন্য মশাই বাবারে ধরে। তো আমার এবি পজিটিভ, এদের মশা আমার বেশি আক্রমণ করে। এবি পজিটিভ রক্ত যাদের, তাদেরকে মশা বেশি দরকার, আপনি দেখবেন পরীক্ষা করে। তো যে যে মশা, তার মশার এই ল্যাবরেটরি ওর মগজের ভিতরে দিছে কে? আল্লাহু আকবার, আল্লাহ দিছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ একটা কাল দেয়, অনেক বড় ইঞ্জিন আল্লাহ প্রদত্ত, এক মহান উন্নত কাল, বিকলবিন সলিম, পরিশুদ্ধ আত্মা আল্লাহ তাদেরকে দেয়। আল্লাহু আকবার। ওই সোহবতে যারা বসে, ওর আকর্ষণে বহু মানুষের পরিবর্তন হয়। মারহাবা কান। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা টাইম ওয়াজ হবে, আপনাদেরকে মুক্তাসার শুধু একটু বুঝাই দিয়ে গেলাম। এই জন্য সিলসিলার প্রতি নিজেদেরকে একনিষ্ঠ রাখবেন। কি কথা কন না কেন, ঠিক কিনা? দায়েম কাম রাখবেন, শক্ত অবস্থায় ধরে রাখবেন, হাল কামড় দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বলে না আমিন। এবার ছাড়া কোরআন পড়ে। আপনারা গাছ লাগান, গাছের পরিচর্যা করেন, পানি দেন, সকালে দেখেন, দুপুরে দেখেন, বলে কি ফল দিবে। তো ফলের আসে একটা গাছের যদি এইভাবে আদর করেন, তাহলে এই বাচ্চারা একদিন ফল দিবে। বলে ফল কি? ওরা কোরআন কণ্ঠস্থ করবে, ওদের সেনার ভিতরে আল্লাহ কোরআন জমা করবে। তো ওদেরকে যদি মহব্বত করেন তো আল্লাহর কোরআনকে মহব্বত করা হবে। কথা ঠিক কিনা? ওদেরকে যদি মায়া করেন তো আল্লাহর কোরআনকে মায়া করা হবে। ওদেরকে যদি ভালোবাসেন তো আল্লাহর কোরআনকে ভালোবাসা হবে। আর আল্লাহর কোরআনকে ভালোবাসাই মানে আল্লাহকে ভালোবাসা। কথা ঠিক কিনা? এই জন্য ওদেরকে আপনাদের আমানতে থাকবে, আপনারা ওদের পরিচর্যা করেন। গাছ যেভাবে পরিচর্যা করেন, নিজের ঘরটাকে যেভাবে পরিচর্যা করেন, সন্তানকে যেভাবে পরিচর্যা করেন। বলে সন্তান আদর করেন কেন? আমার নসল, ও আমার বংশ, আমার মরার পরে আমার বাড়ি বাতি জ্বালাবে, আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে দাঁড়াবে। এই সামান্য এই কারণের জন্য যদি সন্তানকে এইভাবে আদর করেন, তাহলে এই বাচ্চারা আমার মরার পরে ওরাই কোরআন পড়বে, ওরা দোয়া করবে। বাংলাদেশে বহু মাদ্রাসা আছে, দোয়া নাই। বহু ইমাম আছে, দোয়া নাই। বহু মসজিদ আছে, দোয়া নাই। বহু তলবে আলেম আছে, দোয়া নাই। কথা কন না কেন? তো দোয়া না থাকলেও ছাতা দিয়ে আমি করবো কি? কথা খারাপ বুঝছি আমি? দোয়া যদি না থাকে তা আমি ছাতা দিয়ে কি করবো? কি কথা কন না কেন? এটা বাইকটি কি বর্তমানে খাবো? আমার তো কোনো উপকার নেই। দোয়া থাকলে সব আছে, দোয়া নাই কিচ্ছু নেই। এই জন্য ওরা দোয়া করে, এই জন্য ওদেরকে মহব্বত করে রাখবেন, সুন্নি আলেম বানাবেন, সুন্নিয়তের ভিতরে থাকবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলেন আমিন।